ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजविद्या राजगुह्य योग तार 22 नम्बर श्लोक आमरा एखन आलोचना करब। श्रीमद् भगवद गीतार अत्यंत गुरुत्वपूर्ण एवं अत्यंत महत्वपूर्ण এই श्लोक, এই 22 नम्बर श्लोक नवम अध्यायेर 20 এবং 21 नम्बर श्लोके 20 এবং 21 नम्बर श्लोके भगवान बोलছিলেন अर्जुनके जे यज्ञ द्वारा देवतादेर पूजाकारी सकाम व्यक्तिदेर देवपूजार फल कि हय जे तादेरके बार बार এই পৃথিবীতে আসতে যেতে হয়, जन्म मरणेर चक्रे तादेर बार बार घुरते হয়, कारण तारा ईश्वरके चायनी, तारा भगवानके चाय ना, तारा चाय नानान फल এবং সেই ফলে আসক্ত হয়ে তারা নানান যাগযজ্ঞ করে স্বর্গে গমন করে এবং স্বর্গের সুখ ভোগ, স্বর্গের নানান সুখ ভোগ করে যখনই পুণ্য ক্ষয় হয়, পুণ্য শেষ হয়, তখন আবার তারা পৃথিবীতে ফিরে আসে। নানান জনি ধারণ করে তারা পৃথিবীতে ফিরে আসে। তো যারা যজ্ঞ দ্বারা নানান দেবতাদের পূজা করে সেই সমস্ত সকাম ব্যক্তিরা যাদের মনের মধ্যে নানান কামনা বাসনা, তাদের মুক্তি হয় না, তারা ভগবানের প্রেম লাভ করতে পারে না, তারা শ্রীকৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারে না, তারা বারবার পৃথিবীতে আসে এবং যায়, জন্ম মরণের চক্রে তারা ঘুরতে থাকে। আর অন্যদিকে যারা ভগবানের অনন্য ভক্ত, যারা ভগবানের নিষ্কাম প্রেমী ভক্ত, তাদের উপাসনার ফল কি, তাদের গতি কি, এটা ভগবান এই 22 নম্বর শ্লোকে বলছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন অনন্যশ্চিন্তয়ন্তো মাং ये জনঃ পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হে অর্জুন, অনন্য চিত্ত যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করে, সেই নিত্য সমাহিত মুমুক্ষু ব্যক্তিদের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। ভগবান বলছেন, হে অর্জুন, প্রথম তো বললেন যারা সকাম ব্যক্তিরা, যারা নানান কামনা বাসনা নিয়ে নানান যাগযজ্ঞ করে, তারা কোথায় যায়? তারা স্বর্গে যায়, পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা একমাত্র গোবিন্দকেই চায়, যারা শ্রীকৃষ্ণ ছাড়া আর অন্য কিছু জানে না, যারা মনোপ্রাণ দিয়ে ভগবানকে ভজনা করে এবং ভগবানকেই চায়, যাদের মনের মধ্যে কোনো কামনা বাসনা নেই, যারা নিজের জন্য চিন্তা করে না, যারা শুধুমাত্র ভগবানের জন্য চিন্তা করে, তাদের কি গতি? ভগবান বলছেন অনন্য চিত্ত হয়ে আমাকে চিন্তা করতে করতে যে ব্যক্তিরা, যে সাধকরা, যে ভক্তরা আমার উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত সেই ভক্তদের যোগ এবং ক্ষেম আমি নিজে বহন করি। যোগ মানে যোগক্ষেম, যোগ মানে যে বস্তু ভক্তের কাছে আছে, অলব্ধ বস্তুর সংস্থানকে যোগ বলে। যে বস্তু ভক্তের কাছে নেই, সেই বস্তুকে, যেটা ভক্তের দরকার, সেটা ভগবান তাকে বাড়িতে নিয়ে দিয়ে আসেন। বাহামিহম, আমি বহন করে আমার ভক্তের বাড়িতে নিয়ে সেই বস্তু, সেই জিনিস দিয়ে আছি যেটা তার দরকার। এবং ক্ষেম মানে কি? লব্ধ বস্তুর রক্ষণকে ক্ষেম বলে। মানে যে বস্তু ভক্তের কাছে আছে, যেটা ভক্তের কাছে আছে আমি সেটা রক্ষা করি, আর যেটা ভক্তের নেই আমি সেটা তাকে প্রদান করি। বহামিহম বলছেন মানে বহন করে নিয়ে দিয়ে আসি। এত বড় কথা ভগবান বললেন এই শ্লোকটার মধ্যে। কিন্তু দেখুন, যোগক্ষেমম বহামিহম আছে, যোগক্ষেমম দদামিহম নেই। যোগক্ষেমম দদামিহম যদি থাকতো তাহলে বোঝা যেত যে ভগবান তার ভক্তের যেটা নেই, যেটা আছে সেটা রক্ষা করেন এবং যেটা নেই সেটা দান করেন, সেটা দেন। কিন্তু না, ভগবান দেন বলেননি। ভগবান এত করুণাময়, ভগবান এত পরম দয়ালু যে তিনি বলছেন যে তিনি ভক্তের যেটা দরকার, তিনি মনে করেন যেটা পেলে ভক্তের ভালো হবে, তার কল্যাণ হবে, সেই জিনিস, সেই বস্তু তিনি বহামিয়ম বহন করে নিয়ে তার বাড়িতে দিয়ে আসেন।
এত করুণাময় ভগবান, তাহলে ভক্ত কেন চিন্তা করবে? তার জন্য যারা ভগবানের সত্যিকারের ভক্ত তারা কখনো কোনো চিন্তা করে না কেমন করে আমার চলবে, কেমন করে আমি থাকবো, কি খাবো, কি আমার ভাগ্য, এগুলো নিয়ে কোনো চিন্তা করে না। কারণ তারা জানেন যে আমি ভগবানের ভক্তি করছি, আর ভগবানের বাণী আছে যে যোগক্ষেমং বহাম্যহম, যে আমার পরম ভক্ত, যে একমাত্র অনন্যভাবে আমারই চিন্তা করে, আমার ভজনা করে, আমাতেই যুক্ত, তার যেটা আছে আমি সেটা রক্ষা করি, এবং যেটা নেই, যেটা তার দরকার, যেটা পেলে তার কল্যাণ হবে, সেটা আমি তার বাড়িতে নিয়ে দিয়ে আসি, বহন করে নিয়ে। বহন কে বহন করে বাড়িতে নিয়ে দিয়ে আসে? মনে করুন কোনো কুলিকে আমরা দেখি বহন করে নিয়ে কোনো জিনিস যায়, মনে করুন ট্রেনে আপনাকে কিছু দিয়ে আসলো বহন করে, বা আপনি বাজার থেকে কিছু আনছেন, বহন কে করে? কুলি বহন করে। ভগবান দেখুন এখানে বলছেন আমি বহন করে নিয়ে আমার ভক্তের যেটা দরকার সেটা দিয়ে আসি। মানে ভগবান ভক্তের জন্য কুলি পর্যন্ত হয়ে গেলেন, মোটে পর্যন্ত হয়ে গেলেন ভগবান ভক্তের জন্য। তিনি বলছেন যে আমি বহন করে নিয়ে আমার ভক্তের যেটা দরকার আমি সেটা দিয়ে আসি। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখছি। ভগবান বলছেন অনন্যা মাং চিন্তয়ন্তঃ, মানে অনন্য চিত্ত হয়ে যে আমার চিন্তা করতে করতে, ইয়ে জানাহা, যে ভক্তরা, যে জনেরা, পরিউপাসতে, আমার ভজনা করে, নিত্যাভিযুক্তানাং তেষাম, সেই আমাতে নিত্যযুক্ত সেই ভক্তদের যোগক্ষেমম, যোগ এবং ক্ষেম, অহম বহামি, আমি বহন করি। যোগম, যেটা তাদের আছে সেটা আমি রক্ষা করি, এবং ক্ষেমাম, যে বস্তু তাদের দরকার, যেটা পেলে তার কল্যাণ হবে, সেই বস্তু আমি নিজে বহন করে নিয়ে তাকে দিয়ে আসি। আহা কি সুন্দর ভগবানের, কি করুণাময়, কি দয়ালু ভগবান আমার। অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করতে করতে যে ভক্তরা আমার উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত সেই সমস্ত ভক্তের যোগ এবং ক্ষেম আমি বহন করে থাকি অর্জুন। অর্থাৎ তাদের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান, যেটা তাদের নেই, যেটা তাদের দরকার, সেটা আমি ব্যবস্থা করে দিই, আমি নিজে নিয়ে দিয়ে আসি, এবং লব্ধ বস্তুর রক্ষণ, যেটা তাদের আছে সেটা আমি রক্ষা করি। তো ভক্তের কোনো চিন্তা নেই। দেখুন যেটা তার কাছে আছে সেটা রক্ষার দায়িত্ব গোবিন্দ নিলেন, আর যেটা তার নেই, যেটা তার দরকার, সেটা তিনি বাড়িতে নিয়ে দিয়ে আসেন বহন করে। কারণ ভক্ত কিছু চায় না ভগবানের কাছে। ভক্তের কোনো কামিনী কাঞ্চনে কোনো মোহ নেই, সে এটা লাগে সেটা চায় না। ভক্ত চায় গোবিন্দ আমি যেন শুধু তোমার ভজনা করতে পারি। ভক্ত মোটা ভাত মোটা কাপড়েই খুশি, ভক্তের কোনো লোভ থাকে না। ভগবান ভক্তের যেটা দরকার সেটা ভগবান তার জন্য বহন করে তার বাড়িতে দিয়ে আসেন, কারণ তিনি জানেন আমার ভক্ত নির্লোভ, আমার ভক্তের কোনো লোভ নেই, সে শুধু আমাকে চায়। যেরকম আমরা 20 এবং 21 নম্বর শ্লোকে দেখেছিলাম যে যারা সকাম, যাদের মন কামনা বাসনায় আসক্ত, তারা যজ্ঞ করে কি চায়? আমি স্বর্গের সুখ ভোগ করব, আমার এটা চাই, ওটা চাই, এই চাই, সেই চাই। কিন্তু যারা নিষ্কাম প্রেমী ভক্ত, যারা ভগবানের ভক্ত, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, তারা কিচ্ছু চায় না, তারা স্বর্গ সুখ ইত্যাদি কিছু চায় না, তারা শুধু চায় কৃষ্ণকে। আত্মেন্দ্রিয় প্রীতি চেষ্টা ধরে কামনা, নিজেকে খুশি করার যে চেষ্টা, শুধু আমার এটা চাই, ওটা চাই, এটাকে বলে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি চেষ্টা ধরে প্রেম নাম, আর কৃষ্ণকে খুশি করার যে চেষ্টা সেটাকে বলে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি চেষ্টা তারে বলি কাম, আর নিজেকে খুশি করার যে চেষ্টা সেটাকে বলে কামনা বাসনা। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি চেষ্টা ধরে প্রেম নাম, আর কৃষ্ণকে খুশি করার যে চেষ্টা, কৃষ্ণের ভজনা করা, কৃষ্ণের ভক্তিতে লেগে থাকা, কৃষ্ণকে চিন্তা করা, সেটাই হচ্ছে প্রেম। তো প্রেমী ভক্ত যারা প্রেম ভক্তিতে ভগবানের ভজনা করে, তাদের মনে কোনো কামনা বাসনা থাকে না। তার জন্য ভগবান তাদের কি দরকার না দরকার সব ভগবান খেয়াল রাখেন। তো ভক্তের কি চিন্তা? ভক্তের কোনো চিন্তা নেই, ভক্তের শুধু চিন্তন। ভক্ত শুধু গোবিন্দের চিন্তন করবে, কৃষ্ণের চিন্তন করবে, আর ভক্তির আনন্দ সাগরে অবগাহন করবে। তার জন্য ভগবান বলছেন যে সকল অনন্যভাবে আমাতে স্থিত ভক্তগণ আমাকে নিরন্তর চিন্তা
করে নিষ্কামভাবে ভজনা করেন, সেই সব নিত্য একইভাবে আমাতে স্থিত ভক্তদের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। এই শ্লোকটি আমরা আবার দেখি। অনন্যশ্চিন্তয়ন্তো মাং ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। হে অর্জুন, যে সকল অনন্যভাবে আমাতে স্থিত ভক্তগণ আমাকে নিরন্তর চিন্তা করতে করতে নিষ্কামভাবে আমার ভজনা করেন, সেসব নিত্য একইভাবে আমাতে স্থিত ভক্তদের যোগক্ষেম আমি বহন করি। অর্জুন, তাদের যেটা আছে সেটা আমি রক্ষা করি, আর যেটা তাদের দরকার, যেটা পেলে তাদের কল্যাণ হয়, সেই ভক্তদের সেই সমস্ত কল্যাণকামী বস্তু আমি বহন করে নিয়ে তাদের দিয়ে আসি। অতএব ভক্ত কোনো চিন্তা করবে না, ভক্ত নিজের জন্য কোনো কিছু ভাববে না যে আমার কি হবে, কারণ তার চিন্তা গোবিন্দ করছেন। অতএব ভক্ত নিশ্চিন্ত, সত্যিকারের ভক্ত সে নিশ্চিন্ত থাকবে, নানান বিপদ আপদেও সে নিশ্চিন্ত থাকবে, কারণ সে যেন জেনে রাখে যে গোবিন্দ আছেন, তিনি দেখছেন, তার দায়িত্ব, ভক্তের দায়িত্ব গোবিন্দের। ভক্তের কাজ ভগবানের স্মরণ করা, ভগবানের ভজন করা, আর গোবিন্দের কাজ ভক্তের চিন্তা করা। ভক্তের কাজ ভগবানের চিন্তন করা, আর গোবিন্দের কাজ, শ্রীকৃষ্ণের কাজ ভক্তের চিন্তা করা। অতএব নিশ্চিন্ত থাকেন ভক্ত। হরে কৃষ্ণ।